এর পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। প্রায় 10 দিন হয়ে গেল নীলোৎপলের স্কুলবেলার বন্ধু বিমান নিখোঁজ। বাড়ি বা অফিসের কেউই জানে না ও কোথায়। বিমান আর নীলোৎপল ছোট্টবেলার বন্ধু। স্কুলের পর কলেজেও ওরা একসাথে পড়াশোনা করেছিল। পরবর্তীতে নীলোৎপল চাকরি পায় একটা স্কুলে আর বিমান ব্যাংকে। সেই অর্থে নিয়মিত দেখা সাক্ষাৎ না হলেও এই 30 বছর বয়সে এসে বিমানই একমাত্র অবশিষ্ট ছেলেবেলার বন্ধু নীলোৎপলের। আর বাকিরা যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে গেছে এদিক সেদিক। একমাত্র বিমানের সাথেই এখনো সম্পর্ক টিকে আছে তার। অবশ্য এই বিষয়ে সম্পূর্ণ কৃতিত্বই বিমানেরই। ওই ছুটিছাটা পেলেই গিয়ে হাজির হয় নীলোৎপলের কাছে, জোর করে বাইরে নিয়ে যায়। রাতে ইচ্ছে করে ফোন করে অলস আরামপ্রিয় নীলোৎপলের স্বাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। ওর এই ছেলে মানুষিতে একটু বিরক্ত হলেও মনে মনে ওকে ভালোই বাসে নীলোৎপল। আসলে সে ভীষণ অলসতা প্রিয় মানুষ। লেখালেখি আর চাকরির বাইরে গিয়ে যে কোনো কাজে তার ভীষণ আলসেমি। এমনকি সম্পর্ক রক্ষা করার জন্য যেটুকু দেখা সাক্ষাৎ রাখা উচিত, এফোর্টস দেওয়া উচিত, তাতেও নীলোৎপলের প্রবল আলসেমি। এই আচরণে বিরক্ত হয়ে নীলোৎপলের প্রেমিকা মণিদীপা হুমকি দিয়েছে কিছুদিন আগে। সে নাকি তাকে ত্যাগ দেবে। কিন্তু মণিকে ছাড়া যে তার চলবে না। শুধু যে এই বয়সে আবার মেয়ে খোঁজার হ্যাপা তাই নয়, মণিকে সত্যি ভালোবাসে সে। অতএব বিয়ের চেষ্টা লেগেছে নীলোৎপল আজকাল। দুই বাড়ির মত আগেই ছিল, এখন শুধু বিয়ের আয়োজন করা বাকি। বাড়ির সবাই লেগে পড়লেও তারও নেহাত কম দায় দায়িত্ব নেই। আজ থেকে 1 মাস আগে বিমানকে বগলদাবা করে মনির জন্য আংটি কিনতে গিয়েছিল নীলোৎপল। সেদিনই শেষ দেখা তাদের। বিমান কদিন ধরেই ওর কোনো নতুন প্রেমিকার কথা বলছিল। না রে, একেবারে মোহিনীকে নিয়েই ফিরব। মেয়েটার বড় কষ্ট, ওর বদ মামাটা বড্ড অত্যাচার করছে। তা এবার কদিনের অতিথি ইনি? স্কুলবেলার থেকে প্রেম পারঙ্গম বিমান আহত গলায় বলেছিল, না রে, এবার একদম ছাদনা তলায় যাব। দেখে নিস, কালই যাব ওদের বাড়ি নিশিকান্তপুরে। একেবারে বিয়ে করে নিয়ে আসব। উত্তরে হেসেছিল শুধু নীলোৎপল। সেদিনের পর আর দেখা হয়নি তাদের। দিন 10 আগে বিমানের বাবার ফোন এলো নীলোৎপলের কাছে। হ্যাঁ কাকু, বলুন কেমন আছেন? বিমানের কি খবর? বিমানের খবর নিতেই তো ফোন করলাম বাবা। তুমি কি জানো ও কোথায় আছে? শুনে আকাশ থেকে পড়ল নীলোৎপল। সে কি কাকু, বিমানের সাথে আমার শেষ দেখা প্রায় 10 দিন আগে। তারপর তো আর... তাকে কথা শেষ করতে না দিয়েই হাউমাউ করে কেঁদে ফেললেন বিমানের বাবা। বিমানের বাবা জানালেন যে নীলোৎপলের সাথে দেখা হওয়ার পরদিনই বিমান 2 দিন বাইরে যাচ্ছি বলে সেই যে গেল আর আসেনি। প্রথমে নীলোৎপল ভেবেছিল হয়তো লজ্জায় আসতে পারছে না বিমান। কিন্তু 10 দিনের মাথায়ও যখন ব্যাপারটা গড়িয়ে গেল আর বিমানের বাবা নিজেই ফোন করে এমন কান্নাকাটি করলেন, তখন একটা সত্যিই চিন্তা হলো তার। আর যাই হোক, ছেলেটা তাকে মন থেকে ভালোবাসে। শেষবার ও কোথায় যাবার কথা বলেছিল তা কেবলমাত্র নীলোৎপলই জানে। তাই দায় এড়ানো গেল না। বিয়ের প্রস্তুতি আর জন্মগত আলসেমিকে আপাতত স্থগিত রেখে নিশিকান্তপুরের বাসে চেপে বসল নীলোৎপল। নিশিকান্তপুর জঙ্গল এলাকা, আধা শহর। শহুরে সভ্যতা যেন এখনো এই অঞ্চলের গণ্ডিতে পা রাখেনি। অনেক রকমের চিন্তা মাথায় ঘোরাফেরা করছিল এখানে আসার আগে। মণিদীপার সাথে একবার দেখাও করে আসা হলো না। মেয়েটা চিন্তা করবে। এখানে তো ফোনের নেটওয়ার্কও পাওয়া সম্ভব নয় সব সময়। ভাঙা রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে এগোচ্ছিল বাসটা। হঠাৎ গন্তব্য আসার একটু আগেই তীব্র এক আওয়াজে চমকে গেল সে।
কানে তালা লেগে গেল যেন। ভাবনার সূত্রগুলো সব ছিঁড়ে গেল। এদিক সেদিক দেখে বাস থেকে নেমে পড়ল নীলোৎপল। ঝামেলা যত রাজ্যের, কিন্তু এবারে বিমানকে খুঁজবে কোথায়? একটা অচেনা জায়গায় এসেই তো আর হুট করে কোনো যুবতী মেয়ের নাম করে বাড়ি খোঁজ করা যায় না। সন্ধ্যা নামছে গুটি গুটি পায়। এদিকে আকাশের মুখও বেশ ভার, যে কোনো সময় মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যাবে। এমন অবস্থায় এই প্রায় জনশূন্য রাস্তায় দাঁড়িয়ে কি করা যায় ভাবছে, এমন সময় চোখ গেল তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। বয়স মধ্য 20 কোঠায়, অপরূপ সুন্দরী বললেও কম বলা হয়, আর তেমনই শরীরী সম্পদের অধিকারিণী। নীলোৎপল অপলক মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকলো ওর দিকে। পরনে সাধারণ ছাই রঙা সুতির শাড়ি আর রক্তলাল ব্লাউজেও অসম্ভব আকর্ষণীয় দেখাচ্ছিল মেয়েটিকে। এই মেঘ ভেঙে বৃষ্টি আসার আগের মুহূর্তে ওর ডিপ কাটের রক্তলাল বক্ষ আবরণী, মুখের চটুল হাসি, অথচ সরল মুখখানির আকর্ষণ যেন তার এই 30 বছরের যুবক বয়সের বুকে আগুন ধরিয়ে দিচ্ছিল। বরাবর নিজেকে একজন সঙ্গত, এক নারীনিষ্ঠ ভব্য পুরুষ হিসেবে জানত সে। আজ এই অজানা এলাকায় বন্ধুকে খুঁজতে এসে হঠাৎ এক নারী, সে যত সুন্দরী হোক না কেন, তাকে দেখেই নিজের এই হ্যাংলামি ও মুহূর্তের অশ্লীল চিন্তায় নিজেকে কষিয়ে ধমক দিল নীলোৎপল। সে চোখ সরিয়ে এগিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে মেয়েটা এগিয়ে এসে ঈষৎ ভাঙা অথচ মধুর গলায় বলল, এখানে নতুন বুঝি? তার কণ্ঠস্বর যেন জলতরঙ্গ হয়ে বেজে উঠল নীলোৎপলের কানে। চোখের চাহনিতে মাদকতা। কিছুক্ষণের জন্য সে আবার ভুলে গেল যে সে একজনের বাগদত্ত। সম্বিত ফিরল খানিক পরে। মেয়েটা কখন তার একদম সামনে এসে দাঁড়িয়েছে, ওর উষ্ণ নিঃশ্বাস এসে গায়ে লাগছে তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। মদিরার নেশার পাত্র উপুর করা গলায় মেয়েটি আবার বলে উঠল, কি হলো বললেন না যে? নীলোৎপলের সমস্ত রোমকূপে এক ধরনের শিহরণ খেলে গেল কোনো মতে। সে বলল, নাম মানে হ্যাঁ, ওই আর কি, এক বন্ধুকে খুঁজতে এসেছি। মেয়েটির খিলখিল করে অনির্বচনীয় হাসি হেসে বলল, না মানে হ্যাঁ, আবার কি? কাকে খুঁজছেন? নাম কি তার? এবারে নীলোৎপল কোনো মতে সংযত হয়ে যতটুকু সম্ভব গুছিয়ে তার নিশিকান্তপুরে আসার উদ্দেশ্য ও বর্তমান অবস্থার বর্ণনা করল। সব শুনে মেয়েটি বলল, সে না হয় হলো, কিন্তু এই রাতের বেলায় আপনার বন্ধু বিমানবাবুকে পাবেন কোথায়? আমাদের এখানে অন্ততপক্ষে 10টা মেয়ের নাম মোহিনী। এখন কার কার বাড়িতে খোঁজ করবেন? আর আপনার কথা অনুযায়ী যদি ওরা পালিয়ে গিয়ে থাকে, তবে তো মেয়েটার নাম করে খোঁজ করতে গেলে আপনিই বিপদে পড়বেন। নীলোৎপল ভেবে দেখল কথাটা ঠিকই, কিন্তু এই রাতের বেলায় সে এখন যাবে কোথায়? একটা কেমন ঝোঁকের মাথায় বিমানকে খুঁজতে এসেছে বটে, কিন্তু একমাত্র বিমানের প্রেমিকার নাম ছাড়া আর তো কিছুই জানে না সে। তার মনের কথা বুঝতে পেরেই বোধহয় মেয়েটা এবারে বলল, আপনি বরং এক কাজ করুন, আজ রাতটা আমার বাড়িতেই থেকে যান। সামনেই আমার বাড়ি। কাল সকালে না হয় বন্ধুকে খুঁজতে বেরোবেন। বলে কি মেয়েটা? আমার মতো প্রায় অপরিচিত ব্যক্তিকে নিজের বাড়িতে রাত্রি যাপনের প্রস্তাব দিচ্ছে। তবে কি ও পতিতা? কিন্তু ওর মুখের সারল্য দিয়ে একবারও তা মনে হয় না। মনে মনে নীলোৎপল এসব ভাবলেও অন্যদিকে ওরই মনের একটা অংশ ওকে প্ররোচিত করতে লাগলো, যেন সে এক্ষুনি ওর সাথে ওর বাড়ি যায়। কেউ যেন কানে কানে ওর বলতে লাগলো, ভাবছিস কি বোকার মতন? এই দেব দুর্লভ সুযোগ কি মানুষের জীবনে বারবার আসে? ও পতিতা হোক কি গৃহস্থের মেয়ে বউ, একটা রাতের আনন্দে কি যায় আসে? নিজের মনের এই বিকৃত রুচিতে সে নিজেই অবাক হয়ে গেল প্রচণ্ড। বুঝতে পারল এই মেয়ের সাথে তার বাড়িতে গেলে সর্বনাশ হয়ে যাবে, কিন্তু অদ্ভুতভাবে নিজেকে সংযত করতে পারছে না কিছুতেই। সে দোনামোনা করছে দেখে মেয়েটা এবার স্মিত মুখে বলে উঠল,
ভয় নেই, আমার বাড়িতে আমি ছাড়া আমার অসুস্থ বাবা আছেন, কেউ আপনাকে অপবাদ দেবে না। এই কথার পর আর আপত্তি দেখানো যায় না। সত্যি বলতে কি, এমন সুন্দরীর কোনো কথাই ফেলা যায় না। নীলোৎপল এবার সম্মতি জানালো, আর মেয়েটিকে এই বিড়ম্বনায় ফেলার জন্যে বারবার দুঃখ প্রকাশ করতে লাগলো। সে আবার হাসির জলতরঙ্গ বাজিয়ে এগিয়ে চলল। নীলোৎপল তাকে অনুসরণ করল। তার শরীরে এক অদ্ভুত উত্তেজনা হতে লাগলো, যার স্বরূপ তার চেনা এই পরিবেশ ও স্থান অনুযায়ী উপযুক্ত নয় মোটেই। পথে যেতে যেতে নিজের মনের ভাব লুকাতে আর ভদ্রতার খাতিরে নীলোৎপল মেয়েটিকে বলল, নমস্কার, আমি নীলোৎপল। আপনার নামটাই তো জানা হলো না। মেয়েটি অল্প হেসে সুরেলা গলায় বলে উঠল, আমার নাম খামিনী। সুন্দর না নামটা? নীলোৎপলের বুকটা ধক করে উঠল। কোনো ক্রমে বলল, হ্যাঁ, ভারী সুন্দর আপনার নামটি। তা আপনি কি করেন, মানে পড়াশোনা নাকি চাকরি বাকরি? পড়াশোনা আর বেশি দূর করতে পারলাম কই, তার আগেই তো আর চাকরি করার দরকার আমার হয় না। আমার বাবা একজন ধনী ব্যক্তি, আর তার একমাত্র উত্তরাধিকারিণী আমি। তবে এখন কোথায় গেছিলেন? বাজারে বাবার ওষুধ আনতে। বাবার খাস চাকরটি দেশের বাড়ি গেছে কিনা। গল্প করতে করতে গন্তব্যে এসে গেল ওরা। পৌঁছে দেখা গেল বিদ্যুৎ সংযোগ নেই। কামিনীদের দোতলা বাড়িতে লণ্ঠন জ্বলছে কয়েকটা। বাড়িতে প্রবেশ করে কামিনী বলে উঠল, আসুন, এখানে প্রায় প্রায় কারেন্ট থাকে না। তবে অঘ্রাণ মাস পড়েছে, আর এক্ষুনি হয়তো বৃষ্টিও এসে যাবে। আশা করি গরমে কষ্ট হবে না আপনার। নীলোৎপল অল্প হাসল। কামিনী তাকে দোতলার একটা ঘরে নিয়ে গেল। সারা ঘরে মোমবাতি লাগানো, যেন কেউ জানতই যে এই ঘরে আজ একজন অতিথি নিশি যাপন করবে। কামিনী হাতে একটা মোমবাতি ধরল, তারপর বলল, আপনি এখানে বিশ্রাম করুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করি। দয়া করে আমার জন্য কোনো আলাদা ব্যবস্থা করতে যাবেন না। ইতিমধ্যেই যথেষ্ট অসুবিধায় ফেলেছি আপনাকে। আর তাকে থামিয়ে দিয়ে সে আবার হেসে বলল, কি আশ্চর্য, আমিও তো রাতে খাবো নাকি। নীলোৎপল লক্ষ্য করল মোমবাতির নরম আলোয় কয়েকশো গুণ বেশি রমণীয় লাগছিল কামিনীকে। সে না চাইতেও তার চোখ বারবার ওর ভারী বুক, সরু কোমর, গরু নিতম্ব আর হাতির সুরের মতো পা ছুঁয়ে যাচ্ছিল। নিজের এই অসভ্যতায় নিজেই লজ্জিত হচ্ছিল নীলোৎপল। কামিনী কিন্তু নির্বিকার। মেয়েরা নাকি পুরুষের দৃষ্টি পড়তে পারে। কামিনী কি তার দৃষ্টির অসভ্য মুগ্ধতা পড়তে পারছে না, নাকি পুরুষদের এই লোভাতুর দৃষ্টিতেই সে অভ্যস্ত? স্বচ্ছন্দও কি? নীলোৎপল নিজের নিঃশ্বাসের উত্তাপে পুড়ে ছাই হতে হতে কোনো রকমে বলল, আপনার বাবার সাথে একবার দেখা করলে হতো না? তিনি অসুস্থ, বিশ্রাম নিচ্ছেন। এই সময় তাকে বিরক্ত করা উচিত হবে না। এই বলে তার প্রতি উত্তরের অপেক্ষা